আপনাকে বলে দিই, এই বীরভূম ডিস্ট্রিক্টে ইলেম বাজারের কাছে একটা লোক ফোন করে বলছে, তুমি ওলি চিনো? আমি বলি, ওলি কি করে চিনবো? কোরআনে আছে, ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতের দ্বারা এই আমাদের দেশের বেরেলভি ভাইরা, সুন্নিরা মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে যে এই শব্দের মানে হচ্ছে ওলি আউলিয়া। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। সেই বন্ধুটা আপনি সাধারণ মানুষ, তাহাজ্জুদ গুজার আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। আল্লাহ কোরআনে বললেন, যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাত কোনো জায়গায় কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আল্লাহর বন্ধু হব। সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে, প্রতারণা করা হচ্ছে। এরা মানুষকে প্রতারণায় রেখেছে যাতে আমাদের বাজার চলে। আমাকে বলছে, আউলিয়া চিনো? তুমি মাজারের বিরুদ্ধে বলছো। আমি বললাম, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা। হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন তো? হাজী সাহেব কে কে আছেন হাত তুলেন? উমরা কে করে এসেছেন? 1 নম্বর, 2 নম্বর, আর কে আছেন 3 নম্বর? উমরা গিয়েছেন তাই তো, হজও করেছেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার দেখেছেন? একটাও নেই। আর আমার বাড়ি থেকে, আমি এই দিকে আসি না, আমি অনেক লম্বা সফর করেছি, 2:30টায় বেরিয়েছি। একবারই বোলপুর, সাঁইতিয়া হয়ে, এই বোলপুর হয়ে আপনার ওইটা কি নাম, সিউড়ি, সিউড়ি হয়ে পাঁচামি গিয়েছিলাম। আমার মাদ্রাসার একটা বিল্ডিং ড্যামেজ হয়ে গেছে, ভেঙে আবার বানাবো, ওই জন্য পাথরের কিছু টাকা আদায় করলাম মাদ্রাসার জন্য, দিয়ে ওই দিক থেকে ঘুরে আসছি। ধরেলেন আমার বাড়ি থেকে এখানে খুব জোর হলে 110 কিলোমিটার হবে। 110,000-এর বেশি মাজার আছে। কথাটা বুঝতে পারেন না? আচ্ছা বলুন, পৃথিবীর যতগুলো ওলি আছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমতুল্য হতে পারবে? হযরতে উমরের ঈমানের সমান তাদের ঈমান হবে? বড় কষ্ট লাগে। যারা, আমি তাকে বললাম, মক্কা মদিনায় ওলি নাই? বলে না, ওলি ওইখানে না। না, তোর পাথর চাবড়িতে আছে, আর তোর বীরভূমে আছে, আর মক্কা মদিনায় ওলি নাই। আমি বললাম, শোনো, আল্লাহ নবীর জলিলুল কদর সাহাবীরা শুয়ে আছে, নবীজির চাচা যান, আপনারা দেখে এসেছেন। আমি কিতাবে পড়েছি, উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, লোহার। সেখানে একজন শুয়ে আছেন, নবীজির চাচা যান আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত দামি দামি সাহাবী, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবান হয়ে গেছে, জান মালকে কুরবান করেছেন, তাদের কারো মাজার হলো না। আল্লাহর নবীর কবরে কটা চাদর চড়িয়েছিলেন? কথা বলে না? চাদর চড়ানো আছে? নাই। আল্লাহর নবীর কবরে চাদর চড়ানো জায়েজ নাই। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে চাদর চড়ানো জায়েজ হতে পারে না। যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, তোমার পাথর চাবড়িতে টেনার চাদর চাপানো হয়, 500 টাকার কাপড়ের চাদর, আল্লাহর রসুলের কবরে হিরেমতি মুক্ত চাদর টাঙানো হতো। ঠিক কিনা কথা বলেন? আল্লাহর নবীর কবরে জায়েজ নাই, পৃথিবীর আর কারো কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কারোর কবরের জন্য সিজদা চলবে না। আল্লাহর নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আমরা তো কোনোদিন বলিনি যে জিয়ারত করা যাবে না। আপনি জিয়ারত করতে পারেন। আমি ইয়াসিন মারা গেছি, আপনি আমার বন্ধু, আপনি বর্ধমান গিয়েছেন কোনো কাজে, আমার গ্রামে গেলেন, আমার মাদ্রাসায়, ও ইয়াসিন সাহেবের কবরটা এখানে, একটু জিয়ারত করে নিলেন, কেউ নিষেধ করে না। কে বললে জিয়ারত করা যাবে না? জিয়ারত করুন। কিন্তু যদি বলেন ইয়াসিন সাহেবের কবরে কিছু পাওয়া যাবে, উপকার পাওয়া যাবে, তো আপনি ভ্রান্ত ধারণায় আছেন। আমি তখন ছোট ছেলে, কষ্টটা কি জানেন? ওই ছোট অবস্থায় আমি দেখতাম একটা তেঁতুল গাছ, আমার আব্বারাও ছোটবেলায় দেখেছে তেঁতুল গাছটা, আজও আছে। সব মেয়েরা বলতো এখানে বুড়ো পিঠ থাকে তেঁতুল গাছের তলায়। সেই তেঁতুল গাছের তলায় যাদেরই পরিবারে বিয়ে শাদী হতো, বিয়েতে খানা হয় না? হয় না? খানা হয়।
প্লেটে করে দামি দামি খাবারগুলো গাছের গুড়ায় দিয়ে আসতো, পীর সাহেব খাবে, কিন্তু খেত কে? কুকুরে। খেয়ে চলে যেত, আর এরা এসে বলতো ও পীর সাহেব সুন্নত আদায় করে খেয়ে আমরা পীর সাহেব, ওই পীর সাহেবটা খেয়েছে। তো কষ্টটা এটাই লাগে, মানুষ মারা গেলে খাবার কোনো যোগ্যতা থাকে? কথা বলে না। খাবার যোগ্যতা আল্লাহ কেড়ে নাই, কথা বলার যোগ্যতা আল্লাহ কেড়ে নাই। যে মারা গেছে সে আর খাবার খায় না, এরা বলে সিন্নি দিতে হয়, এরা বলে সেই মাজারে খাবার দিতে হয়। শুনে রেখে দেন, মাজারে পীরের নামে, গাছের নামে, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার জিনিস হারাম, এটা মাথায় রাখবেন। বড় শিরকের পাপ। আপনি নিজেদিকে বাঁচান, নিজেদের পরিবারকে বাঁচান, আহলে বর্গকে বাঁচান। এত সহজ নয়। সবাই নিয়ত করুন আমরা উলামাদের সংস্পর্শে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ।